ধলাই জেলা বীরেন্দ্রপাড়ার গোবিন্দ দেববর্মার ছেলে বিকাশ দেববর্মা এবং পদ্ম দেববর্মার ছেলে সোমেন দেববর্মা শুক্রবার এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে ধর্ষণ করার চেষ্টা করে। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটি অভিযুক্তের হাত থেকে কোনক্রমে নিজেকে রক্ষা করে তার পরিবারের লোকজনদের সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে জানালে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনরা অভিযুক্তে বিকাশ দেববর্মা এবং সোমেন দেববর্মা নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে চৈলেংতা থানায় লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তখন স্থানীয় সাংবাদিক রাজীব সরকার ও ধনুধর চাকমা দুজন সাংবাদিক ঘটনার খবর সংগ্রহ করতে গেলে অভিযুক্তে বিকাশ দেববর্মা এবং সোমেন দেববর্মা সাংবাদিক রাজীব সরকারের উপর আক্রমণের চেষ্টা চালায় এবং সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে দেয়। সাংবাদিকের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। ঘটনাটা ঘটনা বলতে আজকে 5টা সাড়ে 5টা এমন দিকে জাস্ট টাইম তো আমি খেল নাই মনে হয় টাইম আর তারপরে আমিও তো ঘরে ছিল না, তার মাও ঘরে ছিল না। তারপরে আমি বিদেশে পাড়া আমি একটু মানে আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি বীরেন্দ্রপাড়া পাড়া। আচ্ছা, আপনি 5টার সময় ঘরে আসলেন না? ঘরে ঘরে আচ্ছা, কি হয়েছে তখন? কি হয়েছে তখন? আমিও বিদেশে পাড়াতে ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে মায়া আমার ফোন করে, তার নামে ফোন দিয়া। তারপরে বাবা আমি বাকি আইসি আমার নানি করে কিতা হয়েছে কান্দা কয় আমরা কিতা হয়েছে বাংলা আমার কই না। এরপরে আমি জিজ্ঞাসি কিতা কো আমি কয় শোনাও বাংলায় কয়। তারপরে আমি জিজ্ঞাসি এরপরে কইছি আমার এই কিছু টাচ করতে চাইছি এমন কইছে। কে টাচ করতে চাইছে? ওই এরা তার নাম বিকাশ দেববর্মা, বাবার নাম গোবিন্দ, আরেকজন আছে সন্তু দেববর্মা, তার বাবার নাম পদ্ম দেববর্মা। বাড়ি কোন জায়গা? বাড়ি বীরেন্দ্রপাড়া, আমরা একই গ্রাম। আচ্ছা, আপনার মেয়ের সাথে মানে হাতাহাতি হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বাগে গেছে। আচ্ছা, আপনার মেয়ের নাম? শিউল দেববর্মা। বয়স? বয়স তো 17+। আচ্ছা, বাড়ি কোন জায়গা হয়েছে? বীরেন্দ্রপাড়া। আচ্ছা, এ নিয়ে আপনারা কি কোনো থানায় কোনো মামলা বা কিছু করছেন? মামলা ওই তো করছেন না? ঠিক আছে।